ব্যায়াম হলো? Merry Christmas everyone and good morning. Welcome back to the channel and welcome back to a new vlog. তোমাদের মেরি ক্রিসমাস কেমন কাটাচ্ছ? পিকনিক করছো না কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কোনো পিকনিক করছি না, আমরা বাড়িতেই পিকনিক করছি এই যে 4 জনকে নিয়ে। কালকে তো দেখলে কালকে আমরা মাটন কিনে এনেছিলাম, তো মাকে বললাম আজকে রাইস করো আর মাটন করো। স্পেশাল ডেতে একটু স্পেশাল ডিশ খেতে সবারই ভালো লাগে। আর মা আর কুনাল আরও মাটন লাভার, মাটন খেতে ভালোবাসে। সকালবেলায় আমরা কেক কাটিং করে নিয়েছি, চায়ের সাথে খেয়ে নিয়েছি, ওই জন্য আর ব্রেকফাস্ট চাইনি, ব্রেকফাস্টে একটা করে ডিম সেদ্ধ খেয়েছি। আর এখন কুনাল লেপটেপগুলো গিয়ে ছাদে দিয়ে এলো, আমি এবার বিছানা তুলে নিয়ে ঘরটাকে ক্লিন করে দেবো। আর গাছগুলোকে দেখো সকাল সকাল আজকে একটু রোদ্দুর উঠেছে, তো রোদ্দুরে দিয়ে দিয়েছি। দুদিন ধরে রোদ্দুরই পাইনি গাছগুলো, তাই না বলো? যেদিনকে মটন হয় বাড়িতে সেদিনকে মনে হয় কতক্ষণে যাবো গিয়ে একটু খাবো, আমাদের দিলও না। আমি ভাবলাম একটু কষা কষা খাবো। তুমি বাড়ির মধ্যে সানগ্লাস পরে ঘুরো? এই তো রোদ্দুরে এসছি না, রোদ্দুরে বেরোলে একটু সানগ্লাস পরি, আমার চোখের অবস্থা ভালো না, ওই জন্য সানগ্লাস পরি। তা কি আছে সানগ্লাস পরে সবাই দেখবে যে করছি আমি, দেখো সবাই হ্যাঁ ঠিক আছে আসছি। ছাদে দেখেছো দড়িটা টাঙালাম, ছাদে গিয়ে রোদ্দুরে জামা কাপড় দিয়ে দিলে একই কি সুন্দর শুকিয়ে যাচ্ছে। আর এটা টাঙাতে দিচ্ছি, ঠিক আছে, ভালো কাজ করেছিস। হ্যাঁ আজকে মাটন হয়েছে না, আজকে 12:30 এখনো বাজেনি ঠিকঠাক, এখনই নাকি খিদে পেয়েছে। কখন থেকে চলো। হ্যাঁ তা ঠিক, আজকে আমরা কিছু ব্রেকফাস্ট করিনি, তোমাদের তো বললাম ব্রেকফাস্ট স্কিপ করেছি, তো চলো গিয়ে খেয়ে নিই। আর মাথাটা না একটু হালকা ব্যথা করছি, কেন কে জানে। গাছগুলোকে দেখো, লঙ্কা গাছগুলোকে ভাবছি ছাদে নিয়ে গিয়ে রাখবো, কেমন যেন পাতাগুলো ছাড়া লাগছে। ওখানে ছাদে পর্যাপ্ত রোদ্দুরটা পাবে, এখানে সেরকম রোদ্দুরটা না দুপুরের পর থেকে আর আসে না। আর আমার গোলাপ গাছটাতে দেখো, গোলাপ গাছটা কত বড় হয়েছে, আর গোলাপ ফুলে পুরো ভরে গেছে, ভর্তি গোলাপ ফুল অনেক রয়েছে, আর প্রচুর কুড়িও রয়েছে এর মধ্যে। এখানে মা স্যালাড কেটে রেখেছে, স্যালাডটা লেবুটা চিপকে নুন দিয়ে মেখে নাও। আর এখানে হচ্ছে মাটন, এটা কি হচ্ছে মা? রাইস, ফ্রাইড রাইসটাকে গরম করছো নাকি? মাটনটা হাতটা সরাও, মাটনের শাকালটা একবার দেখিয়ে দিই। উফ কি টেম্পটিং লাগছে দেখতে। মাটন হয়েছে তো আমি বসে বলছি, দেখো ও এখন খাওয়া স্টার্ট করিনি, আমাদের হেভি লাগছে। আর ওই দেখো কখন থেকে বলছে খিদে পেয়েছে, মানে আজকে আর তর্স হয়েছে না, আমার 12:30 বাজে। তার সাথে দেখেছো তো এও বসে আছে কিন্তু আমার সাথে। যাকে মাংসটা কেমন হয়েছে, মাটনটা দারুণ হয়েছে, মাটনটা ভালো হয়েছে। একদম ঠিক আছে। যাবি না? আমরা একটু ঘুরে আসি। চুকি চুকি দেখো চুকি, আমরা ঘুরে আসছি। হ্যাঁ আজকে অনেকক্ষণ পর ক্যামেরাটা আবার তোলা হলো, কেননা মাঝে অনেকটা টাইম সত্যিই কেটে গেছে। অ্যাকচুয়ালি বিকেলবেলা উঠে জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম, কুনাল ওদের বিস্কিট দিল, সব করলো, তারপরে এসে আবার শুয়ে পড়েছিলাম। মাথাটা না কাল থেকেই বসলাম ব্যথা করছে, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে মাথায়। তো বিকেলবেলা উঠে তারপর একটুখানি গরম জলের ভেপার নিলাম, তারপর একটু সুস্থ লাগছে। তো বলেছিলাম যে কুনাল বলছে চলো বেরোবো কোথায়, কিন্তু আমার না শরীরটা ঠিক ভালো লাগছিল না, তো ওই জন্য গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে ভেপারটা নেওয়ার পর একটুখানি ভালো লাগছে, তো আমি বললাম ঠিক আছে চলো বেরোই। তো যাচ্ছি একটু ও বাড়ি যাবো, দিদা কালকেও আমাদের জন্য ওয়েট করেছিল, ভেবেছিলাম আমরা আসবো, কিন্তু কালকে আমরা একটু বইমেলায় চলে গেছিলাম। তো ভাবছি যাই একটু গিয়ে গল্প করে আসি, একটু দেখা করে আসি, আর তারপর আমরা বাড়ি ঢুকে যাবো, তাই তো। কুনালকে বলছি ক্রিসমাসের দিনকে আজকে বোধহয় আমার মতন করে কেউ বেরোচ্ছে না, এত মোটা একটা জ্যাকেট, মাথায় স্কার্ফ টাফ বেঁধে পুরো ভুতুড়ে লাগছে। একটা ক্রিসমাস কেক নিয়ে নেওয়া হচ্ছে, যে কেকটা আমরা খেতে পছন্দ করি, সেই কেকটাই নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। তেল লেগে যায়। হ্যাঁ বাটার, বাটার কত করে এগুলো? ওই তো এগুলো কত করে? 20 টাকা করে। বেশি মজা করে আমার সাইজে হবে তো? একটা নেবো না কটা? আর একটা নিয়ে নাও। আরেকটা দাও।
বাড়িতে আছে আমাদের দুখানা, কিন্তু বার করতে ভুলে গেছি, ওই জন্য এখান থেকে দুটো কিনে নিচ্ছি। সবাই পরে ঘুরছে কিন্তু তুমি পরে ওইটা দাও না গো, ওইটা আর এখানে আমাদের কেকও রয়েছে, কেকটা কাটিং হবে তাই তো? কেক কাটিং হয় না, এটা তুমি পরে নাও। হ্যাঁ পড়ো, এটা পড়ো। আমাদের বাড়িতেও দুটো আছে, কিন্তু আমরা না নিয়ে আসতে ভুলে গেছি। ভুলে গেছি, রাস্তা দিয়ে তোমাদের জন্য কিনে আনলাম দুটো। এই তো পড়েও নিয়েছে, দেখো। নাও এবার কেকটা কাটিং হোক, কেক কাটিং করো। দিদা কাটো। না না তুই কাটো। আরে কাটো না, কাটো কাটো কাটো। আরে কাটো না, কাটো কাটো কাটো। দিদা হ্যাপি বার্থডে বলতে যাচ্ছি। এই তো কেক কাটিং হচ্ছে। মেরি ক্রিসমাস, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। এটা যিশুর জন্মদিনে। হ্যাঁ আমাকে একজন কে বলছে না, হ্যাঁ আমাকে একজন কে বলছে না জিসাসের মধ্যে দেখতে। হ্যাঁ বলেছে কাঁটার মুকুট একটা পরিয়ে দিয়ে খালি গায়ে কুনাল দাঁড়িয়ে থাকলে জিসাসের মতন দেখতে লাগবে। দিদা কিছু বলো, কেমন লাগছে টুপিটা পরে? ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমার নাতি নাতবো আমার যিশু বলে ডাকছে, আমার খুব আনন্দ। আমার বাপিকে যিশু বলে ডাকতো। নাও নাও খাও 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 দিদা, খাও নাও নাও, তুমি খাও, তুমি খেলেই খাওয়া আমাদের। না তা কখনো হয় না। আরে খাও না। দাঁড়াও সবাই কাগজটা আছে। হ্যাঁ আবার সব রেডি হচ্ছে বেরোনোর জন্য। হ্যাঁ এতক্ষণ খুলে বসেছিলাম ঘরে। আমাদের ঘরে এইসব পাতা আছে বলে না পুরো ঘরটা পুরো গরম হয়ে গেছে, তাই না বলো? এখন বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে আমার, বাইরে বেরোলেই এবার। দিদার টুপিটা পরিয়ে দাও। দিদা দিদা দিদার মাথায় টুপিটা থাকলে, এই টুপিগুলো হেভি গরম হয়। ঠিক আছে নাও না, বলছি এগুলো খুব গরম হয় জানো। বলো শুনতেও পায় না, বলছি গরম হয়, গরম গরম। হ্যাঁ টুপিগুলো পরে দেখো খুব গরম হয়, সেটাই বলছি, ঘেমে যায় মাথা। দিদা পরে নিয়েই হাসছে। তো আমরা এখানে দাঁড়িয়ে, যেখানে আমরা রুমালি রুটি নিই সেখান থেকে রুমালি রুটি নিয়ে নিচ্ছি, কেননা মাকে বললাম আর রাত্রিবেলা সব ঝামেলা করার দরকার নেই, আর সকালবেলা তো মাটন আছে, তো শুধু রুটিটা করতে হতো। তো মাও একটু সিরিয়াল ফিরিয়াল দেবো, সারাদিন খালি সিরিয়ালই দেখে যায়, আগে কি আর করবে, সেরকম তো কোনো কাজ নেই। তো একটু রুটি নিয়ে বাড়ি চলে যাবো। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, আর আমার না মাথাটা ব্যথাটা বেড়ে গেছে, ঠান্ডাটা লেগে গেছে। ভেপা নিলাম তখন একটুখানি কমলো, কিন্তু এখন আবার মাথাটা দেখছি ব্যথা করছে। রাস্তায় আর ব্লগ করতেই পারিনি, কেননা রাস্তায় আজকে এত এক্সট্রিম পর্যায়ে ভিড়, বাপরে বাপ, গাড়ি ঘোড়া বাইক টোটো অটো, মানে কিছু বাকি নেই। 25 ডিসেম্বর সবাই আনন্দ করবে বলে বেরিয়ে পড়েছে, মারাত্মক ভিড়। মোবাইলটা বার করে যে আমি অন করে যে কিছু বলবো বা কিছু করবো, হট করে যদি হাত থেকে পড়ে যায়, তো সেই জন্য আমি আর ভয়েতে বার করিনি। তো আমরা এখন এসেছি ছানার দোকানে, তো এখান থেকে ছানাটা নিয়ে বাড়ি চলে যাবো। আমি বাড়িতে এসে দেখি কেক, এটা প্রাপ্তি বুড়ি দিয়ে গেছে। তো ও জানে যে মিস কোন কেকটা খায়, ইম্পিরিয়ালের এই কেকটাই ও দিয়ে যায়, এই কেকটাই আমি খাই, পছন্দ করি। এবছর বলে না, প্রত্যেক বছরই এসে প্রাপ্তি বুড়ি দিয়ে যায়। ও সেই যাবে থেকে ও আমার কাছে টিউশন পড়ে, সেই তবে থেকে প্রত্যেক বছর ক্রিসমাসের সময় এসে একটা করে কেক দিয়ে যায়। আর ও জানে আমি কোন কেকটা খেতে ভালোবাসি, ওই জন্য সবসময় ওই ইম্পিরিয়ালের কেকটাই আমাকে ও দিয়ে যায়। আর এখন বাজে 9:10, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, আর আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবার দাবার খাবো। রুটি নিয়ে এসছি, মাকে বললাম গরম গরম রুটি আছে, সার্ভ করে নাও, তো সবাই মিলে খেয়ে নিই বসে। হ্যাঁ যাচ্ছি, কি করব। বাড়িতে এসে জামা কাপড় ছাড়িনি, ছেলে খেতে বসে গেছে, কি অবস্থা। আর সান্টা ক্লজের টুপি পরে, তোমাদের বললাম না বাড়িতে আমাদের সান্টা ক্লজের টুপি আছে, বার করতে ভুলে গেছি। সকাল থেকে ভাবছি টুপিটা বার করে ছবি তুলবো, ভুলেই গেছি। বাড়িতে এসে আগেই আমি টুপিটা বার করলাম, করে দুজনের সঙ্গে সঙ্গে কটা ক্লিক 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 ছবি তোলা হয়ে গেছে। এটা কথা, ওল্ড ইজ গোল্ড সবসময় না, সবাইকে মানতেই হবে। কেন জানো, এখন যে টুপিগুলো কিনলাম দিদার জন্য আর মায়ের জন্য, একদম জঘন্য, আর কালারটাও বাজে। মানে কালারটা ফেড বলো কেমন। আর দেখো এগুলো আমাদের প্রায় 6-7 বছর আগের কেনা, বলো না না, হ্যাঁ 6-7 বছর আগেরটাও কেনা আছে, আর এটা আমরা আগের বছর আবার কিনেছিলাম নতুন। কোয়ালিটিটা কিন্তু ভালো, এটার কোয়ালিটি অনেক ভালো, আর আজকের জন্য দামও বেশি নিল বলো। আমাদের গুলো ভালোই, আর আগের বছর যেগুলো কিনেছিলাম এগুলো বেশ কোয়ালিটিটা ভালো, কিন্তু এবারে দামটা বেশি। আগে কুনাল খেয়ে নিক, আমার এখনো খাওয়া হয়নি, আমার খাবারটা রয়েছে, আমি ঝটাফট কয়েকটা ছবি তুলে নিলাম বলো।
আমি তো দিয়ে দিয়েছি, আবার ওর থেকে আবার মাংস দেবে। ও অর্ধেক মাংস খেলেই না না, এই মাংস খাইনি। হ্যাঁ খাও, অর্ধেক মাংস খাইনি, এই মাংসই খাই। হ্যাঁ আমি ঝোল খেয়ে নাও, খেয়ে নাও। নাও বেবে নাও। সবাইকে দিয়ে দাও। আয় চুকি আয়। এই তো ছুকি তোমার পেছনে। ও আচ্ছা। ছুকি তোমার পেছনেই দাঁড়িয়ে। এই দাঁড়া, মোট করে এরকম করবি না। হ্যাঁ বটকা দাঁড়া, আস্তে আস্তে ধীরে খা। না এই যে ছুকিং খাচ্ছে, পকা পক মারছে। আর কাল থেকে ওরা কি মাংস খাচ্ছে। আরে আমি তো মাংসটা খেতে মানে রুটিটা খাচ্ছি, আর বেবি গিয়ে না ওর মুখটা দেখে আমার এত কষ্ট হয়। আমি দাঁড়া তোকেই দেবো। ও জানে যে ও মাংসটা আমার। তোর কষ্ট হয় না, ওকে দেখে কষ্ট হয়। তুমি সত্যি, তোমাকে তোমার মন আমি কোনোদিন পাবো না, কোনো দিন পাবো না। অ্যাকচুয়ালি জানিস তো, মানুষ না কারোর মন কোনোদিন পায় না। সেই ইচ্ছা আশা এ বেড়েই চলে না। তোমার মন কি পাই? তুমি কোনো সময় বলো যে হ্যাঁ তোমাকে আমি কি পেয়েছি, আমি কি পেয়েছি বল? তার মানে তুমি আমাকে নিয়ে সুখী না, এটা বলতে ওই তো কালকে তো ঝগড়া করছিলিস। আরে তুমিই তো বলো ঝগড়া করলে মন পরিষ্কার হয়, যা কিছু মনে থাকে সব বেরিয়ে যায়। যদি চুপ করে থাকে আমার ভেতরে এগুলো জমবে। যাকে চলো, আজকে ক্রিসমাস, আজকে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, একদম শুধু আনন্দ, একদম সবাই আনন্দ করেই কাটাবো। চলো ঢোকো, ঠান্ডা পড়ছে, মাথায় টুপি নিয়ে ঢুকে যায়। আর দেখো আমাদের ওয়ার্ড্রপ কেনা হয়নি। আমরা যে ওয়াশরুমে যেটা বলছিলাম যে ওয়ার্ড্রপ যেটা করবো সেটা করতেও দেরি আছে। তো সেই জন্য এখন কি করব, এই সোফাটা আমাদের ইউজ হয় না। তো আমি কি করেছি, আমি এখন চাপ নিইনি। তো চাপ ভেবেছি এবার থেকে আর এবছরের রেজলিউশন চাপ নেব না, চাপ দেবো। এই সোফাটাকে আমি পুরো একদম ওয়ার্ড্রপ বানিয়েছি, মানে শীতে যা কিছু জ্যাকেট ম্যাকেট এখানেই রেখে দিয়েছি। ভাই এখান থেকেই নিয়ে পড়ছি, রোদ্দুর ফদ্দুর খাই, আবার এখানেই ডাম করে রেখে দিচ্ছি। কি আমার মতন হয়ে যায়, এই যে বিছনায় ফেলি পড়ুক, কি আছে হবে না। মানে এই জায়গাটাকে, মানে এই সোফাটাকে আমি এই কাজেই ব্যবহার করছি, আর কিছু করার নেই। না মানে বলতে চাইছি যে আমি আর সিস্টেমে কোনো কিছু মেনে চলবো না, সিস্টেম ব্রেক। সিস্টেমে না মানার কোনো ব্যাপার নেই, মানে সেই অপশনটাই নেই আমার কাছে। আমি কোথায় রাখবো? তোমরা দেখতে পাচ্ছ আলমারিতে আমাদের ডেইলি ওয়্যার বা আমাদের সবসময় পরা জামা কাপড় রয়েছে, সেখানে এতগুলো রাখা সম্ভব নয়। নিচে আলমারি থেকে বারবার খুলে খুলে আনাও সম্ভব নয়, এখানে ব্রিফকেসে রাখাও সম্ভব নয়। তো আমার ওয়ার্ড্রপটা সুবিধা হতো। কুনাল বললে আমি ওয়ার্ড্রপ কিনবো না, ফালতু জায়গা জুড়ে থাকবে। বাথরুমের ওয়াশরুমটা ওটা করবো বলছিলাম, সেটাও ও বলেছে এখন দেরি হবে। তো থাক, এখানে যখন যেরকম লাগবে তুলবো, পরবো, রেখে দেবো, পরিষ্কার কথা। আর আজকের ক্রিসমাস শেষ, আমাদের ব্লগ শেষ, খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ। এবার হচ্ছে ব্লগটাকে শেষ করার পালা। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব। সিম্পলি লাইক #bengali vlog. Till then, bye bye, good night and love you.